ববে ঝাড়ে যেখানে মরণ লেখা দায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা দায়। ববে ঝাড়ে যেখানে মরণ লেখা দায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা দায়। ও মনরে মক্কার গরে ফজরেরও নামাজ পড়ে, আয়না দিয়া আপন শুরু দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী ও মনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নায়ার দুনিয়ায়। যখন দুই ইমাম দাঁড়ায়া ছিল, দুই ইমাম দাঁড়ায়া ছিল আলীর ডাইনে বাইরে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা দায়। ও মনরে ওরে দুই ইমাম কই পিতার দ্বারে, শুনেন আব্বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। মায়ের বাতুনি এক সুরুত আছে, যে দেখছে সে পাগল হইছে। বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে ফুলিলেন বলি, দৌড়াইয়া তখন আলী গরে চইলা যায়। ওরে যায়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে, বিনায়া বিনায়া বলছে আলী মরতো যায়। ওরে আমি তোমার প্রাণের স্বামী, সকল শুরু দেখতে পারি, তবে কেন পানের শরীর দেখাও না আমায়। ওরে এই কথা শুনে ফাতেমা মনের মধ্যে ব্যথা পায়, ফরিয়াদ জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো, আমার বাতুনি সুরুতের কথা যে কয়া লাগাইছে বেতা, জহরে পহরে মরণ হই যে দুইজনায়। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেইকা নিল আরশ মহল্লায়। ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমাই হুশ ফিরায়। ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জাগাতে বসলো আলী মরতো যায়। ওরে নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনায়া বিনায়া বলছে আলী মরতো যায়। ইমাম ঠিক কইরা কো আমার দ্বারে, বলো তোমরা আমার কাছে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। ওরে মায়ের পিছে পিছে গেলে পুরা, পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে রাত্রওয়ালি ঠিক করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মরতো যায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা কইলা বাইরে চইলা যায়। ওরে আগে নবী মুস্তফা, পিছে মা ফাতেমা, গোপনে গোপনে চলছে আলী মরতো যায়। দেখে বাতুনি এক জঙ্গল মাঝে, বাতুনি এক মসজিদ আছে, ওই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনা। ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পায়া,
চতুর্দিকে ঘুরতেছিল আলী মুর্তজায়। ওরে চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া দুই আঙ্গুলে বর করিল আলী মুর্তজায়। ওরে দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পাই। ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায়। ওরে জোহরা জোহরা কইয়া হায়দারি হাতালি দিয়া, ওরে হায়দারি হাতালি দিয়া মসজিদ রাখা পাই রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে হায়দারি হাততালি দিল, মসজিদরা কাঁপিয়া উঠলো, আস্তে কইরা মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায়। ওরে নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জুরাই জুরাই লাইগা গেল, মাথাটা খাড়া হইল আইসা দেহে তাই। মাথা এসে খাড়া হইল দক্ষিণ দিকে তাকাইল, দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো, আমার বাতুনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র যেন হই তার কলিজায়। ওরে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়াই আছে আলী মুর্তজায়। ওরে হাই হাই কি করলাম আমি, ও হাই রে অভিশাপ দেয়া আপন স্বামী, আমি নিজের হাতে মারলাম কুড়াল, এইভাবে নিজের হাতে মারলাম কুড়াল, নিজেরই মাথায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে ফাতেমা দৌড়াইয়া গিয়া নবীর কাছে কইবি নায়া, শোনো শোনো গো আব্বা আমি কই তোমায়, আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে, অভিশাপ লো ফেরত করে মাওলারি দরগায়। আমার নবীজি সেজদায় গিয়ায় আল্লাহর কাছে কইবি নায়া, শুনো শুনো পাক মাওলা আমি কই তোমায়, ফাতেমা না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে, অভিশাপ লো ফেরত করে নবী কই তোমায়। আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়, তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা, নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায়। নবী বলে চাই না নাতি, ও হাই রে চাই আমি গুনাহগার উম্মতি, আমি সকল উম্মত রাইব, এইভাবে সকল উম্মত রাইব, দুই নাতির বদলাই রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে নবীজি মাথা উঠাইয়া ফাতেমারে লই জিগায়া, শুনো শুনো মা জননী আমি কই তোমায়, ওরে শুনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি,
ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়, তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা, ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমায়। ওরে এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছাইরা দেয়, ফরিয়া জানাইল মাওলারি দরগায়, মাওলা গো আইনায় আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার মতো রাইব দুই ছেলের বদলায়, আমার নবী কান্দে উম্মতি কয়ায় আমরা তারে রই বলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া, রহিম সান কান্দে তয়ব কইয়া তয়ব তারে রই বলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া, রশিদ সান কান্দে শাহিন কইয়া শাহিন তারে রই বলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া, বল্লার মা কান্দে ভক্ত কইয়া আমরা তারে রই বলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। ওরে দেওয়ান হালেক বেবে বলে ও আমার মানব জনম যাইবি ফলে, নবী আমারে নিপার করিবে হাসরের বেলায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা দায়। ধন্যবাদ দৌলদিরা হালি কণ্ঠে। তারপরে একবার করে গানটা 12 মিনিট হয়ে গেছে, যদিও ডাবল করে গাইতাম তো 24 মিনিট আধা ঘন্টা উপরে যাইতো। এখন মানুষে 1 মিনিটের বেশি গান গজল শুনতে চায় না, তার জন্য যেহেতু এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা কাহিনী, তার জন্য আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে। যদিও আমার সুরে শুনতে ভুল হয়, কমাদেশে